হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা কিন্তু অনেকটা মজা আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিছু একটা হবে। আর কি হবে সেটা তোমাদেরকে বলি। আসলে আজকে হচ্ছে আমার ননদের মেয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হবে, মানে নিজেদের কয়েকজনকে নিয়েই। আর সেই জন্য আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে রান্না বান্নার। তো এখানে আমি গাজর, মানে এখানে কাটাকুটি হচ্ছিলো, রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা নিজেরাই সব কিছু করবো, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর সকাল থেকে কোনো ব্লগ আমি শুরু করতে পারিনি, তাই মনাকে বললাম যে তুই একটু ভিডিও করে দে, কিছু ভিডিও করে রাখ। তো ও এই ভিডিওগুলো করে রেখেছিল। আসলে আমি ওর জন্মদিন চলে গেছে অনেক দিন আগেই, যেহেতু ভিডিওটা আমি কিছুদিন পর এডিট করে আপলোড করছি, তো সেই জন্য তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আর কি। তো দেখো এখানে হচ্ছে আমি পূর্ণপত্র আর কি মানে দিয়ে নমস্কার করছিলাম। আসলে মা এখানে রান্না বসাবে, তো সেই জন্য মা বললো তুমি দিয়ে একটু নমস্কার করে নাও। আর ওদিকে তো আমি গাজর ভাজতে নিচে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মেন রাঁধুনি আমার, মানে মা, আমি, দিদি, তো আমরা সবাই মিলেমিশে করেছি। রান্নার লোক কোনো বলা হয়নি, আমরাই বলিনি, যেহেতু খুব কম লোক সেই জন্য। আর এখানে ঠাকুমা দিদি সব কাটাকুটি করছে, আমি এদিকে ভাজছিলাম। আবার এদিকে মানে যেখানে বার্থডে কেক কাটা হবে সেখানটায় ডেকোরেশন করা হচ্ছে। তো সব মিলে মিশেই থাকবে আজকে ব্লগটা। তোমরা আশা করি মানে স্কিপ করো না, দেখো, তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্টে বলো যা হ্যাপি বার্থডে বলে যে আমার মনাকে উইশ করো। অবশ্য 2-3 দিন আগে হয়ে গেছে বার্থডে। তো দেখো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা সব কিছু রান্নাবান্না কমপ্লিট। আর এখানে আমি রেডি হব, তার আগে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম। ওকে আসলে আজকে পাওয়াই যায়নি, মানে এত ব্যস্ত। তো সেই জন্য এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোন শাড়িটা পরেছি। এটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা বাড়িতে গেছিলাম, তো সেই উপলক্ষেই কিনেছিলাম। তাই ভাবলাম চলো এই শাড়িটা পরি। আসলে সেদিন পরে না অতটা ভিডিও করতে পারিনি, তো ভেবেছি আজকে একটু পরে ভিডিও করবো। জানো তো, নিজেদের বাড়িতে কোনো অকেশন বা অনুষ্ঠান হলে মানে কখনোই করা যায় না, ব্যস্ততার মধ্যে কাজবাজ থাকে, তো করা যায় না। তো আজও আমি সেরকম কিছু করতে পারিনি। এবার ক্যামেরার দিকে। তো আমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এটা হচ্ছে বার্থডে গার্লের মা, বার্থডে গার্ল আর আমি। আমাদের কেমন লাগছে তিনজনকে সেটা কিন্তু কমেন্টে জানিও। অবশ্য বার্থডে গার্লকে তো পুরো প্রিন্সেসের মতন লাগছে। এটা হচ্ছে বার্থডে গার্লের পুরো ফুল লুক। আর এটা হচ্ছে কেক কাটার জায়গাটা, খুব সুন্দর সাজানো হয়েছে। সব কিছু আমরা নিজেরাই করেছি, খুব ভালোভাবে কেটেছে। আর জানো তো, বেশি আমি সাজিনি, হালকাই সেজেছি, তোমরা সেটা দেখলে বুঝতে পারছো। আর এখানে হচ্ছে সবাই মোটামুটি যারা মানে আসবে সবাই আসা শুরু করেছে, যেহেতু মানে 8টার মধ্যে বাচ্চাদের বেশি বলা হয়েছে, সেজন্য তাড়াতাড়ি কেকটা কেটে নেব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ushmita. Happy birthday, dear you. আবার ধরবে না খাওয়া
হ্যাঁ না এমনি ক্লিয়ারই আসছে কোন ঘরে দেবো বড় মামি একটুখানি চলো আমার সাথে আরে যাও আরে যাও হেলিকপ্টার নিয়ে আইছে হেলিকপ্টারে উড়ে উড়ে চলে যাবে দেখি इधर ওমা এই ফ্ল্যাশ লাইট ছাড়াই তো ভালো আসে এই বলার পরে ব্লার আসলো এই দেখো আর কি করব দেখো এই ঘরে আমার লাগছে না টেনশন আমার লাগছে তুমি আসো সাথে তুমি আসো তোমরা তো দেখলেই যে কেক কাটার পর সবাই খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া করার পরেই না সবাই বাড়ির দিকে মানে বাড়িতে যাবে অনেকবার থাকতে বললাম কেউ থাকলো না বললো বাড়িতে কাজ আছে তো বাড়ির দিকে যাচ্ছে সবাইকে টাটা করে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি গিফট কী কী পেয়েছি সেটা পরের ব্লগে দিয়ে দেবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই